হে দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার মিডল ক্যাপ। তো দোস্ত, অনেকদিন হয়েছে আমাদের ধান খেতে আসিনি। তো আজকে আসলাম ধান ক্ষেতটা দেখবো বলে। গতকালকে অনেক অনেক বৃষ্টি আর তুফান দিয়েছে, তো জানি না কিভাবে হয়েছে। এসে দেখি এখানে আরেকজনের ধান শুয়ে গেল গতকালকের বাতাসে। জানি না আমাদেরও খেতে কিরকম হয়, কি হয় না হয়। তো ফাইনালি চলে আসলাম আমাদের খেতে। এসেই দেখি ধান ক্ষেতটা অনেক লোকসান হয়ে গেছে, অনেক পড়ে গেছে। তো এই দেখুন গাইস, আমাদের ধান ক্ষেতটা কিভাবে পড়ে গেল। এই দেখুন, প্রায় 1 বিঘা জমিনের মতন পড়ে গেছে। আমি ভালো করে দেখাচ্ছি। এই দেখুন, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই দেখুন গাইস, কিভাবে পড়ে গেছে দেখুন, অনেকটা পড়ে গিয়েছে। এই দেখুন, আর এসে দেখলাম ধান পেকেও যাচ্ছে, বেশি দিন আর লাগবে না, কাটা হয়ে যাবে। এই দেখুন, এই দেখুন, ধান অনেক সুন্দর হয়েছে। এই দেখুন, ধান পেকে গিয়েছে। এই দেখুন। আর তো দোস্ত, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এই যে দেখুন, কি সুন্দর একটা পাহাড়ের কিনারে একটা সুন্দর একটা দৃশ্য দেখা গেছে, সেইখানে আমি যাচ্ছি। আপনাদেরকে দেখাতে যাব। এই দেখুন, হোয়াইট কালার কিছু দেখা যাচ্ছে, সেখানে যাব দেখতে। জানি না কি জিনিসটা রয়েছে। ওই দেখুন, দেখছেন এই জিনিসটা কি জিনিস, কোনোদিনও দেখিনি। তো আজকে যাব দেখতে ওখানে। তো চলুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, বুঝতে পারবে সেটা কি জিনিস। তো ফাইনালি আমি চলে আসলাম কিছু পাহাড়ের ধারে। তো এসেই দেখলাম ছোট্ট মোট্ট একটা টং বানাচ্ছে, বানানো আছে, টংটা বানানো আছে। আমি সেখানে যাচ্ছি। ছোট্ট মোট্ট কি সুন্দর দেখতে, তা আমি গিয়ে দেখাবো তোমাদেরকে। এই দেখুন, আমি চলে আসলাম। ফাইনালি আমি টঙের ধারে চলে আসলাম। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কি সুন্দর বানানো আছে। তো সেটার উপরে উঠবো, অল্প মজা নেব। অল্প মজা নিয়ে দেখি, বাস অনেক কষ্ট হচ্ছে উঠতে। বাঁশ দিয়ে বানানো, কি সুন্দর। এই যে পাহাড় দেখছেন, পাহাড়ের ধারেই আছি বর্তমান আমি। উঠতে অনেক কষ্ট হচ্ছে। উপরও কিচ্ছু নেই, চাল মাল কিচ্ছু নেই। এই দেখুন কি সুন্দর, শুধু বাঁশ দিয়ে বানানো ছোট্ট একটা টংঘর। এটা পুরোটা কমপ্লিট হয়নি, এটার অনেক কাজ বাকি আছে। এই দেখুন, উপরেটা খুবই ভালো লাগছে। ওয়াও, কি সুন্দর দৃশ্য, উপর থেকে কি সুন্দর দৃশ্য লাগছে দেখুন দোস্ত। এখানে দেখুন, এই টঙ্গরটা সুন্দর করে বানানো, ওখানে দেরি আছে, বানানো হয়নি। যত সম্ভব এই টঙ্গরটা বানাচ্ছে, রাত্রে থাকবে, পহরা দেবে। কেননা এই পাহাড়ের ধারে ধারে ধান লাগাচ্ছে, তো সেই ধানটা রাত্রে হাতিয়ে খাবে। তো সেই জন্য হাতির জন্য এই টঙ্গরটা, হাতির জন্য না, মানে এখানে থাকবে, রাত্রে পহরা দেবে, হাতিকে খেদাবে। তাই তো এই হাতির হিসাবে এই টঙ্গরটা ছোট হয়েছে দেখুন। ম্যাক্সিমাম এটা 10 ফুট হবে না, 5-6 ফুট উপরে হবে। আর একটা হাতি তো 10 ফুট মানে হয়েই যাবে উপর থেকে। দেখুন কত রিক্সে কাজ করে। রাত্রে এসে যদি ধাক্কা মারে, এটা তো পড়ে যাবে মাটিতে। শুধু শু একটা দিয়ে রেখেছে। খেতিয়কদের কত কষ্ট হয়। তো ফাইনালি এখানে বেশি সময় কাটাবো না, মেন পয়েন্টটা আছে ওখানে দেখতে যাব, যে পাহাড়ের ধারে কি হোয়াইট কালার কি দেখা যাচ্ছে, সেখানে যাব। চলুন। খুবই গরম দিয়েছে, ঘামিয়ে গেলাম সম্পূর্ণটা। তো আমি ফাইনালি চলে আসলাম সেখানে। এসেই দেখলাম তার দিয়ে, মানে এই যে বাঁশের খুঁটো দিয়ে তার পেঁচানো আছে। তারপরে সেটাতে প্লাস্টিকে, দেখুন প্লাস্টিক বাঁধা আছে। জানি না কেন এটা করেছে, কার এত ডিমাগ, কি বুদ্ধি।
বুদ্ধি দিয়ে এটা করেছে। এ দেখুন পুরোটা এভাবে দেয়া আছে পুরোটা। এই দেখুন কি সুন্দর দেখতে। আমার একটা সম্ভব এই তার পেঁচানো আছে, তার মাঝে প্লাস্টিক দিয়ে আছে, আমার সম্ভব এটা হাতি যাতে না নামে সেই জন্য একটা আইডিয়া আর কি, সেই জন্য দিয়েছে এই জিনিসটা, যাতে হাতি রাত্রে না আসে। কি সুন্দর এই দেখুন ডিজাইন করে রেখেছে ধান পাতারে। খুবই ভালো লাগছে দেখতে। এই যে আমি চলে আসলাম ফাইনালি পাহাড়ের একদম খুব ধারে চলে আসলাম। এই দেখুন পাহাড়ের ধারে রাস্তাও আছে। এই দেখুন দেখছেন কি সুন্দর। তো এখন চলে যাব ঘরে। তো এই দেখুন কি সুন্দর দৃশ্যটা। তো ফাইনালি এই দেখুন কতটা লোকসান করেছে, দেখুন হাতিয়ে, দেখুন কি লোকসান করেছে, এই দেখুন হাতি কত লোকসান করেছে। প্রায় 2-3 বিঘা জমি খেয়ে ফেলেছে, দেখুন কত লোকসান করেছে। দেখুন খেয়েছে কম, লোকসান বেশি করেছে। এই দেখুন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওটা তোমার কাছে প্রথম যায় সেই জন্য। তো ঠিক আছে গাইস, আজকের জন্য টাটা বাই বাই। পরবর্তীর জন্য অপেক্ষা করুন। ব্যাস টাটা বাই বাই।